গাইস, ওয়েলকাম ব্যাক টু পূজার রূপঘর। তো আগের ব্লগে আমি তোমাদের কাছে বলেছিলাম যে কচুর শাক মাছের মাথা দিয়ে এই রেসিপিটা খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। তো সেই রেসিপিটা নিয়ে ঝটপট চলে এসেছি। আমি এইভাবে কচুর শাক রান্না করি। কচুর শাক আর ছোলা একসাথে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, জলে একটু নুনও দেবেন। তারপর কচুর শাকটা সিদ্ধ হয়ে গেলে জলটা ঝাড়ানোর জন্য রেখে দেবেন। তারপরে কড়াইয়ে তেল গরম হয়ে গেলে আমি দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা, আদা রসুনের পেস্ট, আর তার সাথে দিয়েছি টমেটো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে মাছের মাথাটা আমি দিয়ে দিয়েছি। মাছের মাথাটা ভালো করে ঝুড়ো ঝুড়ো করে ভেঙে ভালো করে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে কচুর শাকটা জল ঝরে গেছিলো, সেই কচুর শাকটা আর ছোলা একসাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। যখন নাড়াচাড়া করার পরে হালকা জল উঠেছিল, জলটা টেনে গেছে, তারপরে সব মশলাগুলো দিয়ে দিই। তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, হলুদ সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নামানোর সময় গরম মশলাটা দেবেন। আর হ্যাঁ, চিনি দিতে কিন্তু একদম ভুলবেন না, চিনিটা অবশ্যই দেবেন, এটা স্কিপ করবেন না, নাহলে গাল চুলকাবে। অনেকে চুলকায়, অনেকে চুলকায় না, তো চিনিটা অবশ্যই দিতে হবে। তো দেখুন, এরকম শুকনো শুকনো করে আমি কচুর শাকটা নামিয়ে নিয়েছি। দারুণ টেস্টি হয়েছে। তোমরা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো।